بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম। আল্লাহ মানুষকে সৃষ্টি করার সাথে সাথে কিছু নিয়ম কানুন বলে দিয়েছেন বিভিন্ন ওহীর মাধ্যমে, বিভিন্ন পয়গম্বরের মাধ্যমে। সেই নিয়ম কানুন গুলো যদি আমরা যথাযথ ফলো করি তাহলে আমাদের জন্য পুরস্কারের ব্যবস্থা আছে। আমরা যদি সেগুলো অমান্য করি আমাদের জন্য শাস্তির ব্যবস্থা আছে, যেগুলো আমাদের পাপ হিসাবে গণ্য হবে। এজন্য আমাদের শাস্তি ভোগ করতে হবে। আল্লাহর নির্দেশিত যেই পাপের কথাগুলো আছে, সেই পাপের কথাগুলোর মধ্যে এমন অনেক কথা আছে যেগুলো আমাদের জন্য অনেক জরুরি, যেগুলো আমাদের জন্য ঐচ্ছিক, যেগুলো আমাদের জন্য অবস্থা ভেদে বাধ্যবাধকতা আছে। তো এমনই একটি পাপ হচ্ছে যে শিরক, যে শিরকের গুনাহ আল্লাহ ক্ষমা করবেন না। পৃথিবীর সমস্ত গুনাহ আল্লাহ চাইলে ক্ষমা করতে পারেন, কিন্তু আল্লাহ বারংবার বলেছেন যে আল্লাহ শিরকের গুনাহ ক্ষমা করবেন না, শিরকের পাপ ক্ষমা করবেন না। এটি খুবই ভয়ঙ্করতম একটা পাপ। আমরা নিজের অজান্তেই অনেক সময় শিরক করে বসি। সেটা কি কি কারণে করি, কিভাবে করি, সেটা নিয়ে একটু কথা আলোচনা হবে। আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা সবচেয়ে বড় গুনাহ। আল্লাহ তাআলা শিরকের গুনাহ ক্ষমা করবেন না। সরাসরি আল্লাহর সাথে কাউকে তুলনা করা কিংবা আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করাটাই মূলত হচ্ছে যে শিরক। এটাকে শিরকে আকবর বলা হয়। এই গুনাহটাই হচ্ছে যে সবচেয়ে বড় গুনাহ। এই গুনার ধরন হলো এমন যে যে কোনো প্রকারের ইবাদত আল্লাহ ছাড়া অন্য কারো কাছে নিবেদন করা, যেমন আল্লাহ ছাড়া কারো উদ্দেশ্যে বা কারো নামে প্রাণী জবাই করা, প্রভু হিসাবে মেনে নেওয়া, কাউকে সন্তুষ্ট রাখার জন্য ইবাদত করা। আবার কোনো ব্যক্তি যদি ইবাদতের কিছু অংশ আল্লাহ ছাড়া অন্য কারো উদ্দেশ্য করে থাকে, সেটাও শিরক। শিরক সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে সুস্পষ্ট ভাবে বলেছেন যে বলো, হে আল্লাহ রাসূল বলুন, এসো তোমাদের প্রতিপালক তোমাদের জন্য যা নিষিদ্ধ করেছেন তা তোমাদের পড়ে শোনাই। তা হচ্ছে এই যে তোমরা তার কোনো শরীক করবে না। সূরা নিসার 48 নম্বর আয়াতে আল্লাহ তাআলা সুস্পষ্ট ভাবে বলেছেন, নিঃসন্দেহে আল্লাহ তাআলা তার সঙ্গে শরীক করাকে ক্ষমা করবেন না, তবে শিরক ছাড়া অন্যান্য গুনাহ যাকে ইচ্ছা ক্ষমা করবেন। আর যে লোক আল্লাহর সঙ্গে অংশীদার সাব্যস্ত করে সে যেন অপবাদ আরোপ করলো, আল্লাহর উপর অপবাদ আনলো, এরকম একটা গুনাহ আল্লাহ ক্ষমা করবেন না, সুস্পষ্ট ভাবে বলে দিয়েছেন। শিরক সম্পর্কে আল্লাহ তাআলা অসংখ্য আয়াত নাজিল করেছেন। শিরক কিভাবে শিরক হতে পারে সেই সম্পর্কে, শিরক না করা সম্পর্কে নিষেধাজ্ঞা বলেছেন, শিরকের পরিণাম সম্পর্কেও বলেছেন। কিন্তু বিষয় হচ্ছে যে আমরা নিজের অজান্তেই মনের অগোচরেই কিন্তু শিরক করে বসি। এমনও হতে পারে যে শিরক আমরা শুয়ে বসে ঘুমিয়ে কম্বল মুড়ে দিয়েও হচ্ছে যে শিরক করে ফেলতে পারি। নামাজের মতো একটা ইবাদতের মধ্যেও এই ধরনের মানুষের মনস্তাত্ত্বিক ভাবে হয়ে থাকতে পারে। তো শিরকটা হচ্ছে যে এইরকম পর্যায়ের একটা গুনাহ এবং যেটা আল্লাহ ক্ষমা করবেন না। এই পৃথিবীতে যত নবী রাসূলের আগমন ঘটেছে সকলেরই আহ্বান ছিল এক, যে তাওহীদ বা একত্ববাদ, আল্লাহর একত্ববাদ। তাওহীদ বা একত্ববাদের যে বিষয় বিপরীত বিষয়টা সেটাই মূলত হচ্ছে যে শিরক। আল্লাহর একত্ববাদের যে এগেনিস্টে যেটা, আল্লাহ ব্যতীত অন্যের ইবাদত বা আল্লাহর সঙ্গে অন্য কারো ইবাদতটাই মূলত শিরক। যখনই কোনো জাতি একত্ববাদ ছেড়ে শিরকে লিপ্ত হয়েছে তখনই কিন্তু সেই জাতি ধ্বংস হয়েছে, সেরকম ইতিহাস থেকে পাওয়া যায়। আমরা শুয়ে বসে থাকার পরেও, কম্বল মুড়ি দিয়ে থাকার পরেও যে শিরকের মতো গুনার ভাগীদার হতে পারি, সেটা হচ্ছে যে আমরা কোনো পীর মুরিদ কিংবা কোন নবীকে সন্তুষ্ট করার জন্য হচ্ছে যে যদি ইবাদত করা, তার কাছে কোনো কিছু চাওয়া, সেই জিনিসগুলো আমরা করি আল্লাহ ব্যতীত, তাহলেই শিরক হয়ে যাবে। তো সহজ জিনিস যে আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করা, অন্য কাউকে সন্তুষ্ট করা, অন্য কারো কাছে কিছু চাওয়া, অনুগ্রহ করা, যেগুলো সরাসরি আল্লাহর হাতে, তিনি তার প্রধান বা কর্তা, তার বাইরে যা কিছু করা হবে সেটাই শিরকের পর্যায়ে। তার মানে আমরা
নিজের অজান্তেই শিরক করে বসছি কিনা, সেটাও চিন্তা করার একটা বিষয় আছে। যাই হোক, অন্যান্য গুনার থেকে শিরক বা কুফরি গুনার একটা মৌলিক পার্থক্য আছে, অনেক গুরুত্বপূর্ণ পার্থক্য। যে অন্যান্য গুনাহগুলো যে নেক আমল, সেই নেক আমলকে ধ্বংস করে না, কিন্তু শিরক বা কুফরি কিন্তু নিজের যে নেক আমল যতটুকুই অর্জিত হয় সেইটাকেও ধ্বংস করে। সে সম্পর্কে আল্লাহ তাআলা সুস্পষ্ট ভাবে বলে দিয়েছেন যে তোমার প্রতি এবং তোমার পূর্ববর্তীদের প্রতি অবশ্যই ওহী করা হয়েছে যে তুমি আল্লাহর শরীক স্থির করলে তোমার কর্ম নিষ্ফল হবে এবং তুমি হবে ক্ষতিগ্রস্ত। শিরক করলে যে আমল কর্ম, যে আমরা যে সৎ কাজ করি, আমল করি, সেগুলো কিন্তু নিষ্ফল হবে, সেগুলো বাদ হয়ে যাবে এবং সেগুলো সমস্ত ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। তারপরে আল্লাহ তাআলা বলেন যে কেউ ঈমানের সাথে কুফরি করলে তার কর্ম নিষ্ফল হবে এবং সে পরকালে ক্ষতিগ্রস্ত হবে। কোনো আমল থাকলে সেটা বাদ হয়ে যাবে এবং পরকালে ক্ষতিগ্রস্ত মানে আমাদের মানে অবধারিত জাহান্নাম। শিরকের যে চূড়ান্ত জায়গা সেই সম্পর্কে আল্লাহ বলেন যে কেউ আল্লাহর শরীক করলে আল্লাহ তার জন্য জান্নাত নিষিদ্ধ করবেন এবং তার আবাস জাহান্নাম। জালিমদের জন্য কোনো সাহায্যকারী নেই। মানে শিরক করলে সরাসরি, এর কোনো আর কিছু নাই, সোজা জাহান্নাম। শিরিক যে কোনো ভাবে হতে পারে, মনের অজান্তেও শিরক হতে পারে এবং সেই গুনাহটা আল্লাহ মাফ করবেন না। তো শিরেকের যে আবাসস্থল, শিরেককারীর যে আবাসস্থল, সেটা যে সরাসরি জাহান্নাম। সে সম্পর্কে সূরা বাইনার 6 নম্বর আয়াতে আল্লাহ বলেন যে আহলে কিতাব ও মুশরিকদের মধ্যে, মুশরিক হচ্ছে যারা শিরক করে তারাই মুশরিক। তো আহলে কিতাব ও মুশরিকদের মধ্যে যারা আল্লাহকে অস্বীকারী, তারা জাহান্নামের আগুনে স্থায়ীভাবে থাকবে। সৃষ্টির মধ্যে তারাই নিকৃষ্ট। যারা আল্লাহর সাথে শিরক করবে তাদের আবাসস্থল একমাত্র জাহান্নাম, যেখানে তারা স্থায়ীভাবে থাকবেন। মনে রাখতে হবে কোন ইবাদতই আল্লাহ ব্যতীত অন্য কারো খুশি করার জন্য, অন্য কারো নামে অন্য কাউকে উৎসর্গ করে করা যাবে না, তাহলেই সেটা শিরকের পর্যায়ে পড়বে। আল্লাহ তাআলা শিরকের যেরকম ভয়াবহ শাস্তির ঘোষণা দিয়েছেন, সেক্ষেত্রে একটা ছাড় পাওয়ার সুযোগ আছে। হয়তো মৃত্যুর পূর্বে যথাযথ যে শর্ত আছে তওবা করা, যে সূরা তওবার 5 নম্বর আয়াতে আল্লাহ যে বলেছেন যে তওবা করা এবং সেই পথ ছেড়ে দেওয়া, সে যথাযথভাবে যদি তওবা করা হয় তাহলে আল্লাহ ক্ষমা করেও দিতে পারেন। আল্লাহ যেমন সূরা জুমারের 53 নম্বর আয়াতে বলেছেন যে আল্লাহ চাইলে ক্ষমা করে দিতে পারেন। তো মৃত্যুর পূর্বে যথাযথভাবে তওবা করলে আল্লাহ ক্ষমা করে দিতে পারেন, কিন্তু তওবা ব্যতীত মৃত্যু হয়ে গেলে কিন্তু আর রক্ষা নেই। আল্লাহ শিরকের গুনাহ মাফ করবেন না। আমরা জেনে শুনে যে কেউ যখন তখন শিরকের গুনাহ করে ফেলতে পারি, নিজের অজান্তে, নিজের অজ্ঞতাবশত বা আবেগপ্রবণ হয়ে, অনেক বেশি ভালোবাসা মোহাব্বত দেখিয়ে। মনে রাখতে হবে যে আল্লাহ ব্যতীত অন্য কারো নামে কোন রকমের ইবাদত শিরক। শিরকের গুনাহ আল্লাহ মাফ করবেন না। আল্লাহ তাআলা আমাদের সমস্ত রকমের শিরকি কুফরি থেকে হেফাজত করুক এবং সমস্ত শয়তানের যে প্ররোচনা তা থেকে আমাদের মুক্ত করুক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।